দেখুন ও একটু এমন ব্যক্তি কি এমন কোনো দুর্নীতি নেই যেটা ও করিনি। আর তাকে দিয়ে যারা করিয়েছেন তারা বড় বড় নেতা ছিলেন, তাদের সাথে তাদেরই একটা এক্স প্রধান। সে একটা গ্রামের মধ্যে 10 কোটি টাকার একটা প্যালেস, এটা কার? সেই হচ্ছে আজকে গ্রেপ্তার হয়েছেন আজকে রাত্রিবেলা সুদর্শন বোর। সে বিধায়ক, তার পাশে যদি না থাকতো, তার কাছে যদি এমপি না থাকতো কল্যাণবাবু, অরিন্দম বাবু, তাহলে কি এত জোরও পেত মানুষকে মারধর করার, জমি দখল করা, দিল্লি রোডে কলকারখানা থেকে টাকা তোলার? এমন কোনো অভিযোগ বাকি নেই। আমাদের মা বোনকে হেনস্থান করা, তাদের সঙ্গে একটা নানা রকম অভিযোগ যেটা পড়েছে, একটা মহিলা 8 বছর ধরে ঘর ছাড়া, তাকে ধর্ষণ করার প্রচেষ্টা, তার তো বাড়িতে থাকা উচিত না, তাকে তো জেলে থাকতে হবে। তাই আমি প্রশাসনকে এইটা আবেদন করলাম, প্রশাসন কাছে যে অভিযোগগুলো পড়লো, সে অভিযোগ মানে অনেক অভিযোগ আছে, শুধু একটা অভিযোগ আমি কত কী বলবো। অনেকগুলোর বাড়ির ঘর দখল করা আছে, যেই জায়গায় দেখবেন 1 লাখ টাকা দিয়ে তার 1 বিঘে জমি নিয়ে নেওয়া হয়েছে। তার সরকারি মূল্য হচ্ছে সেখানে 22 লক্ষ টাকা, কিন্তু সে 1 লক্ষ টাকা দিয়ে পুরো জায়গাটা দখল করে নিয়েছে, মানে বন্দুক দেখিয়ে, আর্মস দেখিয়ে। সেই সব লোককে কী করা হবে? আইন মতন হাঁটবে, আমার তো কিছু করার নেই। আমার কাছে অভিযোগ এসছে, আমি আইনকে ফরওয়ার্ড করে দিয়েছি। পরিষ্কার কথা, আমরা না খাবো না খেতে দেব, পরিষ্কার কথা, 1 লাইনের কথা। আর দুর্নীতি যেই করবে, কালকেও এটা মাননীয় সিএম সাহেব বলেছেন, দুর্নীতি যে করবে তাকে কিন্তু জেল খাটতে হবে, আইন মতন ব্যবস্থা নেবে। সে যত বড়ই গুন্ডা হোক, সে যত বড় পাওয়ারফুল লোক হোক, কিন্তু তাকে ছাড়া হবে না। সেই জন্যে পেয়ারাপুর পঞ্চায়েতে পশ্চিম পাড়ায় যেইভাবে ওখানে একটা আতঙ্ক ছিল, সাধারণ মানুষ তার নাম নিতে ভয় করত, তার সামনে যেতে ভয় করত। তার অনেকগুলো সিসিটিভি ক্যামেরা ছিল, সেটাও 3 দিন আগে আমি খুলিয়েছি। আমি বলেছি, আমার কাছে অভিযোগ এসছে লিখে গ্রামের মানুষের, ওখানকার লোকের অভিযোগ এসছে, তারা ওখানে আমি দিয়েছি। ওখানে আমার আইসি সাহেবকে, উনি ওখানে গিয়ে ওটা ভিজিট করেছেন আর ক্যামেরাগুলো খুলেছেন, তার মধ্যে অনেক কিছু তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। আজকে যে ও পুরো অ্যাসেসমেন্টটা রেখেছিল, এখানে অ্যাক্সেসটা পুরো রেখেছিল ক্যামেরা, কিসের জন্য ক্যামেরা লাগিয়েছিল? ক্যামেরা তো পারমিশন না নিলে পুলিশকে ক্যামেরা এমনি লাগাতে পারে না, এটা তো বলতে হবে। প্রত্যেক জায়গায় দুর্নীতি, রাস্তার উপরে দখলবাজি, রাস্তা বন্ধ করে দেওয়ার। তো অভিযোগ যেটা আছে, জনগণ যে অভিযোগ দিয়েছেন, আমি ভাই এমএলএ কাছে অভিযোগ হলে আমি প্রশাসনকে ফরওয়ার্ড করব, আমি প্রশাসনকে ফরওয়ার্ড করেছি। এবার নিশ্চয়ই তৃণমূল সরকার যেরকম দুর্নীতি করেছে, উপর যদি সয় না থাকতো, উপর লোকের যদি তার সাথ না থাকতো, তাহলে এত বড় মানে দুর্নীতি কী করে চরম সীমা পার করে গেছে। জনগণ, আমি একটা কথা বলতে চাই, জনগণ একটা এমন লোক যাকে দেখে ভয় করে, থর তোর কাঁপে। সে কে? লোকটা কে? এইটাই জনগণ যেটা আবেদন রেখেছেন, জনগণের জন্য এটা ন্যায়। এবার প্রশাসন নতুন কাজ করবে, প্রশাসনে আইনে যে কাজ আছে সেটা করবে। আমাদের যেটুকু কাজ জনগণের কথা শোনার, জনগণের কথা শুনেছি আমি। এই যে বিধায়ক চাপদানি বিধানসভা, জনগণের কথা প্রশাসন কাছে রেখেছি, প্রশাসন মতন কাজ করছে। আর ভরসা আছে, জনগণের ভরসা আছে, আমাদেরও ভরসা আছে কি আইন মতন হাঁটবে। আমি মিডিয়া ভাইদেরকে বলি কি, আপনারা যেভাবে কাজ করছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই, স্যালুট জানাই, কি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষ অনেক কিছু জানতে পারছেন, সচেতন হতে পারছেন। তো এইরকম যে থাকবে, যে দুর্নীতি করবে, গুন্ডা বাহিনী নিয়ে হাঁটবে, গুন্ডাগিরি করবে, মার্ডারিস্ট যে থাকবে, যে কেউ হোক, কিন্তু প্রশাসন তাকে ছাড়বে না। এটা ভারতীয় জনতা পার্টি সরকার, মোদীজি নেতৃত্বের সরকার, শুভেন্দু অধিকারীজি নেতৃত্বের সরকার, মাননীয় সমীর ভট্টাচার্যির নেতৃত্বের সরকার। আমরা এখানে জনগণের সাথে আছি, জনগণের পাশে আছি। জনগণের জন্যে যা করতে হবে, প্রশাসনকে সাথে নিয়ে আমরা জনগণের জন্য, তাকে ন্যায় দেওয়ার জন্য, তার জন্য ন্যায্য বিচার করার জন্য প্রশাসন নতুন কাজ করবে। খুব সুন্দর কাজ হয়েছে। আমি তো বলছি, জনগণ এইটা অ্যারেস্ট হওয়ার পর এবার জনগণ ওখানকার বলবেন, গেলে আপনারা বুঝতে পারবেন। আর আমিও আজকে বা কালে 2 দিন মধ্যে যাব। শুনেছি ওখানে যে একটা প্যালেস হয়েছে, সেটা আমিও দেখতে যাব। আমার শোনার পর খুব ইচ্ছা হয়েছে, প্যালেসটা কার? যেখানে 100 বাড়ি, টালি বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প থাকতে গেলেও তাদের বাড়ি করা হলো না। সেই মাঝখানে 100 টালি বাড়ির মধ্যে একটা প্যালেস দাঁড়িয়েছে, যে 10 কোটি 8 কোটি টাকা যদি প্যালেসের ভ্যালু হয়, তার মানে এইটা আমি আবার এইটা সিবিআই বা সিআইডিকে দিয়ে তদন্ত করানোর জন্য আমি চিঠি করব। এইটা তদন্ত হোক, এই বাড়িটা কোথায় থেকে আমদানি এসছে, তার কি কোথায় মিল ফ্যাক্টরি আছে, কি করে এই বাড়িটা হলো, এটা